আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আহ, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ আরো একটি টিউটোরিয়াল দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে একটি আইডি কার্ড ডিজাইন। কারণ এটার বর্তমানে অনেক চাহিদা রয়েছে এবং এটার বেশ কিছু ভেরিয়েন্টও আছে, যার জন্য আমরা আপনাদেরকে একাধিক পার্টে দেখাচ্ছি। তো আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্র্যাকটিক্যালি কিন্তু কপি পেস্ট করে দেখাচ্ছি, অন্য একটা ডিজাইন এনে এনে দেখাচ্ছি কিভাবে করবেন। পরবর্তীতে আমরা এ টু জেড আবার প্রত্যেকটা ডিজাইন কিভাবে নিজে থেকে আইডিয়া জেনারেট করবেন, কিভাবে মার্কেট প্লেসে বিট করবেন সেগুলো দেখাবো। তো আমি আপনাদেরকে একটা বিশেষ নোট দেই, আমি অত্যন্ত দুঃখিত বেশ কিছুদিন পর আপনাদেরকে আমি এই ভিডিওটা দিচ্ছি, আর রেকর্ড করতে একটু লেট হয়েছে, এজন্য সরি, সরি ফর লেট। আর আপনাদেরকে একটা বিষয় বলে রাখতে চাচ্ছি, এই ভিডিও ডিসক্রিপশনে আপনাদের সব সোর্স ফাইল দেওয়া আছে। এটা একটু গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার পার্সোনাল ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, আমাদের পিওর লার্ন একাডেমি ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। এরপর হচ্ছে আপনাদের জন্য দুইটা গ্রুপের লিংক দেওয়া আছে, একটা হচ্ছে পিওর লার্ন একাডেমি পাবলিক গ্রুপ, সব ধরনের তথ্য ইনফরমেশন সব ধরনের আপডেট এখানে দেওয়া থাকবে। পিওলান একাডেমির পেজের লিঙ্কও দেওয়া থাকবে, এখানেও সব আপডেট দেওয়া থাকবে। আরেকটা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য গ্রাফিক ডিজাইনের সিক্রেটস গ্রুপ একটা আছে। এখানে আপনারা গ্রাফিক ডিজাইন আমরা যে ক্লাসটা করাই আপনাদেরকে, প্রত্যেকটা ক্লাস সুন্দর করে করবেন, ক্লাসটা করে প্র্যাকটিস করে ওখানে জমা দিবেন। কোনো প্রবলেম হলে ওখানে জমা দিবেন, মানে প্রবলেমটা আপনি পোস্ট করবেন, লিখবেন, তাহলে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। আর গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে পেজ পিওর লার্ন একাডেমি, এই পেজও যখন আপনারা লাইক করবেন, করে আপনারা যখন সাপোর্টে মেসেজ দিবেন, তখন আপনাদের আমাদের পিওর লার্ন একাডেমি পেজ থেকেও কিন্তু সাপোর্ট প্রদান করা হবে। তো এই বিষয়টা ছিল গুরুত্বপূর্ণ, বলে দিয়েছি। আর লং একটা টাইম গ্যাপ হয়ে গেছে, টিউটোরিয়াল আপলোড করতে পারিনি, তো সরি ফর দ্যাট। আর এখন প্রতিনিয়ত ভিডিও পাবেন। সবাই কি কি শিখতেছেন, কতটুকু শিখতেছেন, কোনো জায়গায় বুঝতেছেন কি বুঝতেছেন না, সবকিছু কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। আপনারা এই যে আমাদের কোর্সটা দেখতেছেন, শুরু থেকে যারা দেখতেছেন, আশা করি তারা বুঝতেছেন যে এই ধরনের কোর্স 50,000 টাকা কোর্স ফি দিয়েও এভাবে কেউ করায় না, আমরা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে একবারে গ্রাফিক ডিজাইনের আইডি কার্ড ডিজাইন, টি শার্ট ডিজাইন, মকআপ ডিজাইন, রোল আপ ব্যানার ডিজাইন থেকে শুরু করে লোগো সহ আইডি মানে গ্রাফিক ডিজাইনের যা আছে সবকিছু শিখাবো, ফটোশপের টিউটোরিয়াল সহ এভরিথিং। যা হোক, তো এখান থেকে এই বিষয়টা দেখেন, এই হচ্ছে আমাদের এই আইডি কার্ড, আমরা এই আইডি কার্ড ডিজাইন করব। আর আমরা আইডি কার্ড ডিজাইনের জন্য যে একটা সাইজ, আশা করি আপনারা গত টিউটোরিয়াল যারা দেখাচ্ছেন বুঝতেছেন, এই যে সাইজ 2.13 ইন্টু 3.39 ইঞ্চি, ঠিক আছে। আর আমরা এখানে ব্লিড নিয়েছি 0.125 ইঞ্চি। তো আমরা এখান থেকে কি করব, একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিব স্বাভাবিকভাবে। যারা আমাদের এই আইডি কার্ডের গত ক্লাসগুলো দেখেন নাই, তারা অবশ্যই আইডি কার্ডের গত ক্লাসগুলো দেখে আসেন। আমি দুইটাতেই দুইটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আবার এখান থেকে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করব আর কি, পাথ, পাথ থেকে অফসেট, অফসেট পাথ। এবং এখান থেকে, আচ্ছা আমি এখানে ভুল করে দুইটা একসাথে নিয়ে নিয়েছি। অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এবং এখান থেকে আমরা নেব 125 ইঞ্চি, -0.125 ইঞ্চি, অবশ্যই মাইনাস দিয়ে নেবেন। এই যে -0.12 ইঞ্চি, দেন এটার ভিতরে একটা ব্লিড হয়েছে, এই যে এখানে মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে মেক গাইডে ক্লিক করব। এই যে গাইডলাইন প্রোভাইড করতেছে, এবার এই আর্টবোর্ডের মধ্যেও এটা করব। আমরা এখান থেকে যেটা করি, আমি এটাকে খুব দ্রুত করে ফেলতেছি অফসেট পাথ, কারণ এটা আপনারা জানেন। তো এগুলোতে সময় না নিয়ে এবার মেক গাইড দুইটাই লক করে ফেললাম কন্ট্রোল 2 দিয়ে। এবার হচ্ছে এই ডিজাইনটা দেখেন, খুব গুরুত্ব সহকারে দেখেন। আমি এই ডিজাইনটা একটু দেখাই গুরুত্ব সহকারে, এই যা দেখেন, খুব ইজি। আশা করি যারা বিগত ক্লাসগুলো দেখছেন, ডিজাইনটা দেখার সাথে সাথে মাথায় চলে আসছে। একটা পলিগন টুল নিব, সুন্দর করে নিলাম। বা পলিগন টুল ছাড়াও যদি আপনি চান যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করবেন, করতে পারবেন। এই যে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, সুন্দর করে হয়ে গেল। এবার আমরা কালার করে দিব ব্ল্যাক,
দেন এখান থেকে মাউসের ডান বাটন ক্লিক সুন্দর করে আমরা করতে পারি। আচ্ছা, এখানে একটু গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলি, রেক্ট্যাঙ্গেল টুলটা যখন নেবেন চারদিক সমান করে নেবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। এই যে এখান থেকে একটু রোটেট করে নিব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, রোটেট করে নিয়ে এটা এখানে বসাবো ঠিক মাঝামাঝিতে। এভাবে যদি মাঝামাঝিতে আইডিয়া না করতে পারেন, অ্যালাইন থেকে যাবেন, এই যে মিডল অ্যালাইন, আর্টবোর্ডে মিডল অ্যালাইন করার জন্য এখান থেকে ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ড করে নেবেন। নর্মালি অ্যালাইন টু সিলেকশন থাকে, অ্যালাইন টু আর্টবোর্ড করে নেবেন। দেখেন এটা কিন্তু যথেষ্ট হয়েছে, তবে এটা একটু চাপা মনে হচ্ছে, যার জন্য আমরা কি করব, শিফট অল্টার দুইটা একসাথে ক্লিক করব, এই যে এভাবে করে দিব। এবার এখান থেকে একটু উপরে নেই, উপরে নেই, এদিক থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে এই যে ঠিক মিডল অ্যালাইন, দেখেন মিডল অ্যালাইন হয়ে গেছে। ঠিক এইভাবেই কাজটা করবেন। এখানে যেটা করছে, আমি যদি এখান থেকে দেখাই, এই যে দেখেন এখানেও কিন্তু সেম কাজটা করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়াও যদি আপনি এটাকে আরেকটু ছোট করতে চান, মানে আমি একটা ভিডিওতে এভাবে ভেঙে ভেঙে কেন দেখাই, এটার যত কাজ আছে সব যেন আপনারা দেখতে পান, এই জন্য কিন্তু আমার এভাবে দেখানো, নয়তো আমার এভাবে না দেখাইলে হয়। আমি যদি এদিক থেকে এভাবে বড় করি, বা এদিক থেকে যদি ছোট করে ফেলি, মানে এদিক থেকে ছোট না করে আপনি এই পাশ থেকে বড় করে ফেলেন, দেখবেন এটার মতো হয়ে গেছে, এটার মতো হবে, এই যে। তো এই ব্যাপারগুলো আশা করি আপনারা বুঝেন। তো যা হোক, আমি এখান থেকে আবার মিডল অ্যালাইন করে নিচ্ছি। মিডল অ্যালাইন হয়ে গেলে এবার আমরা কি করব, আবার একটা রেক্টেঙ্গেল টুল নিব, একটু বোঝার ট্রাই করেন। এবং এই রেক্টেঙ্গেল টুল নেওয়ার সময় কালারটা আমি চেঞ্জ করে রেড কালার দিচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিও এমন ভাবে, বা মানে প্রত্যেকটা ক্লাস এমন ভাবে তৈরি করার ট্রাই করি যেন নিউ একজন মানুষ এই ভিডিওটা দেখলে নতুন অবস্থায় সে শিখতে পারে। দেখেন সুন্দর করে রেক্টেঙ্গেল টুল নিলাম। আচ্ছা, এখান থেকে আমি ওই আগের যেটা আছে সেটা, সেই শেপটাকে কালো করে দিচ্ছি। দেখেন এখন একটা ভুল হয়েছে কি সেটা দেখেন, এই যে উপরের যে অপশনটা আছে একটু বেড়ে গেছে, এটাকে একটু কমিয়ে এটার সাথে পারফেক্ট করে দিব। দুইটা একসাথে সিলেক্ট, আমরা এখান থেকে সেই বিডাল টুল অলটা ক্লিক করে আগেরটা কেটে দিছি, এখন এটাকে সরিয়ে ফেলবো, বাইরে নিয়ে নিলাম। দেখেন এবার একটু জুম আউট করে দেখাই, এই যে দেখেন মোটামুটি ওদের মতো হয়ে গেছে। তো এটাই ছিল মূলত পারফেক্ট। আপনি এখান থেকে এভাবে চাইলে কমাতে পারেন এখন ওদের সাথে মেলানোর জন্য, নো প্রবলেম। ওকে, এবার এই টুলটা দিব। তাহলে এটা আমরা কি টুল দিব, পলিগন টুল। স্বাভাবিকভাবে এখানে কয়টা, 6টা নেওয়া হয়েছে, তো আমরা এখান থেকে পলিগনও ঠিক সুন্দর করে এভাবেই নিয়ে নেই। শিফট অল্টার একসাথে ক্লিক করেই নিলাম। এবার ওকে, এবার আমরা এখান থেকে কি করব, এই যে এইটা কর্নারটা নিচে, তাহলে আমরা এখান থেকে 45 বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাড করব, এই যে 90 ডিগ্রিতে হয়ে গেল। এটার বাইরে কিন্তু একটা শেপ আছে, তো আমরা এখান থেকে ফিল কালারটা অন থাকা অবস্থায় একটা শেপ নিব, যে শেপটা হবে স্ট্রোক কালার। এবং স্ট্রোক কালারটা কত নিতে পারি, 3 পিটি নিয়েছে, এই যে বাইরে নিলে বোঝা যাবে এটা। শুধু এখানেই শেষ না, এখানে দেখেন আরেকটা শেপ ইউজ করেছে এরকম, তো সেই শেপটা কিরকম সেটা একটু দেখি। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করলাম। এবার এটাকে একটু নিচে নিয়ে আসি, সরি কন্ট্রোল জেড, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে দেখেন একটা ফন্টে পেস্ট হয়েছে, এই যে এটা। আবার কন্ট্রোল জেড দিই, ফন্টে পেস্ট হয়েছে মানে হচ্ছে আমাদের উপরে এটা পেস্ট হয়েছে। আচ্ছা, এটা আমি কালারটা একটু চেঞ্জ করে আপনাকে একটু বোঝানোর ট্রাই করি, জাস্ট আর কিছুই না, একটু বোঝানোর ট্রাই করতেছি, একটু দেখেন। আচ্ছা, বোঝানোর ট্রাই করতে গেলে কিভাবে, আমি একটু দেখি। উপরে যেটা আছে সেটা ওর মতো থাকবে, নিচের যেটা আছে সেটা আমি একটু কালার চেঞ্জ করি। উপরেরটাকে ঠিক একটু নিচে নিয়ে আসছি, নিচেরটার কালার কি করলাম, রেড কালার করে দিয়েছি। সরি, আমি ভুল করেছি, এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে নিচেরটা, নিচেরটা সিলেক্ট করে এই যে রেড কালার করে দিলাম। এবার উপরেরটা উপরে নিয়ে যাব, বা নিচেরটা একটু নিচে নিয়ে আসি, নিচেরটা নিচে নিয়ে আসলাম, উপরেরটা একবার পারফেক্ট প্লেসে বসালাম। এবার এইটাকেও নিচের এই অংশটা এটাকে একটু উপরে নিয়ে যাই, একটু বোঝার ট্রাই করেন।
মানে বিষয়টা দেখেন কেমন দেখায়। আচ্ছা, এবার আমরা যেটা করব, এখানে কিন্তু পারফেক্ট ভাবে বসছে এটা। এবার আমরা এটা কালারটা একটু লাইট করি। এটা ওভার ডিপ হয়ে গেছে। আই ড্রপার দিয়ে আমি এই কালারটা পিক করে দিলাম, হয়ে গেল এটা। এবার আমি এই শেপটা এখানে মিডল অ্যালাইন করব। অ্যালাইনে নিব, নিয়ে এখান থেকে মিডল অ্যালাইন, সরি, এই আর্টবোর্ড সিলেক্ট করে নেই। এই আর্টবোর্ডে এটা কি করব, মিডল অ্যালাইন করব। অ্যালাইন, অ্যালাইন থেকে ক্লিক করে মিডল অ্যালাইন, হয়ে গেল। এবার এটাকে একটু উপরে নিয়ে যাই, পারফেক্ট ভাবে উপরে নিয়ে গেছে এটার মতো করে। এইবার একটু দেখি কি করা যায়। এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে। আচ্ছা, এটাকে এবার আমরা একটু ভেঙে ফেলি। তো ভেঙে ফেলার জন্য মাউসের ডান ধরে প্রথমে ক্লিক করে এক্সপান্ড করব, এক্সপান্ড করে ভেঙে ফেললাম। এবার আবার সিলেক্ট, মাউসের ডান বাটন ক্লিক, আনগ্রুপ করব, আনগ্রুপ হয়ে গেল। এটাও কমপ্লিট। এবার আমরা এই সবকটাকে সিলেক্ট করব, সবকটাকে সিলেক্ট করে এবার হচ্ছে শেপ বিল্ডার। এবার এই শেপ বিল্ডার দিয়ে কি করব, এইটা আলাদা একটা পার্ট, আমরা এই অংশটা একটা পার্ট, এই যে টোটাল এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। এটাকে আমি একটা ক্লিক করলাম, আলাদা। এটাকে একটা ক্লিক করলাম, আলাদা হয়ে গেল। এই সম্পূর্ণটা একটা পার্ট, আর এই ভিতরের অংশ এইগুলো একটা পার্ট। আচ্ছা, এবার আমরা এটাকে শেপ বিল্ডার দিয়ে করতে পারি, পাথ ফাইন্ডার দিয়েও করতে পারতাম। আচ্ছা, এবার আমি একটু দেখি, এই যে এইটা এবং শিফট ক্লিক করে এইটা দুইটার সাথে সিলেক্ট করে একটু নিচে নিয়ে আসি। পারফেক্ট। যতটুকু প্রয়োজন ততটুকু নিচে নিয়ে আসব। শিফট ক্লিক করে এই যে আবার যদি চাই নিচে নিয়ে আসতে পারি যতটুকু প্রয়োজন। প্রয়োজনের বাইরে দরকার নাই। এই দুটো সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম, জাস্ট আপ। এই যে শেপ, এটা কিন্তু আলাদা। সরি, কন্ট্রোল জেড, আমি এটা নষ্ট করে ফেললাম। এই যে এটা কিন্তু আলাদা শেপ, আশা করি বুঝতেছেন। আমি যদি এটা সরিয়ে ফেলি, দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা শেপ। এই যে এটাও কিন্তু আলাদা একটা শেপ, প্রত্যেকটাই আলাদা হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে। যাই হোক, আমি সবগুলো একসাথে আবার এখানে নিয়ে বসালাম দেখার জন্য, আর কিছুই না। আচ্ছা, এইবার আমরা যেটা করব, এই যে এটা এবং এই যে শিফট ক্লিক করে এইটা, এই দুইটাকে আবার এই কালারটাই করে দেই দেখানোর জন্য, জাস্ট আপ। এবার আমরা এই অংশটাকে কি করব, আমরা এই অংশটাতে একটা ছবি বা ইমেজ ব্যবহার করব। তাহলে আমরা ছবি বা ইমেজ নর্মালি কোথায় থেকে নিয়ে আসি, আমরা অবশ্যই ফ্রি পিক্সেল, পিক্সি বা আনস্প্লেশ এগুলো থেকে নিয়ে আসি। তাহলে আমরা আমাদের অনেকগুলো অপশন বা সাইট বুকমার্ক করে রাখছি যেগুলো গ্রাফিক ডিজাইনের সাথে রিলেটেড। আমরা সবসময় পিক্সেল, পিক্সি বা আনস্প্লেশ থেকেই নেই, আপনারা যেখান থেকে ইচ্ছা নিতে পারেন। আমি এখান থেকে ম্যানের একটা পিকচার বা মানুষের একটা পিকচার নিয়ে আসলাম। এই পিকচারটা মনে হচ্ছে আমার কাছে পারফেক্ট, আমি এইটা এখানে বসাতে পারি। বা আপনারা যদি প্রফেশনাল কোনো ইমেজ দিতে চান, দিতে পারবেন। প্রফেশনাল অনেক ইমেজ পাওয়া যায়। সবাই ভালো পারফরমেন্স পাওয়ার জন্য পিক্সেল, পিক্সি বা আনস্প্লেশ এই সমস্ত সাইটগুলোতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, তাহলে ভালো একটা সার্ভিস পাবেন। যা হোক, আমি ডাউনলোড করেছি। এবার এখান থেকে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর এই যে এই ছবিটা নিয়ে আসব এবং নিয়ে এসে এখান থেকে প্লেস করে দিব। প্লেস করার আগে দেখেন এইটাকে, মানে এই ছবিটাকে নিচে নিতে হবে। এই যে এই শেপটার আমি ঠিক নিচে নিয়েছি। আপনারা পারফেক্ট ভাবে এখানে বসাবেন। বসানোর আগে সবকিছু খেয়াল রাখবেন, যতটুকু প্রয়োজন ততটুকু একটু ভালোভাবে সাইজ করে দেখে সুন্দর করে অ্যাডজাস্ট করে অ্যাড করে দিবেন। হুম, বসালাম। এই ছবিটা সিলেক্ট করলাম, শিফট ক্লিক করে এটাও সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্ট, মেক ক্লিপিং মাস্ক। এই যে দেখেন মাস্কিং হয়ে গেছে, কিন্তু মাস্কিং হয়ে গেছে। তবে এইখানে মাস্কিংটা ভালোভাবে বোঝা যাচ্ছে, কারণ আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু টোটালি হোয়াইট, আর এটা কিন্তু টোটালি হোয়াইট। এই জন্য একটু এরকম দেখাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা, ওদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু টোটালি হোয়াইট না, একটা অন্য একটা শেপ ব্যবহার করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে, যার জন্য এমন হচ্ছে। তো আমরা যদি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে ফেলি তাহলে ভালো দেখা যাবে।
আচ্ছা, এবার নিচের পার্ট যেটা আছে সেটা খুব সিম্পল, সেটা আপনারা সবাই বুঝেন সেটা কত সহজ করাটা। বা আমরা যদি সরাসরি এই পলিগন টুলটাই নিয়ে আসি, সেটা নিয়ে আসলেই হয়ে যাচ্ছে, নিচে বসিয়ে দিলেই কমপ্লিট। কালার করে দিব, পিক করে দিব ব্ল্যাক কালারটা, জাস্ট এনাফ। এবার এখান থেকে এটাকে একটু বড় করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা বড় করার আগে আমরা এটাকে ধরে নিলাম পারফেক্ট হয়েছে। এইবার আমরা এটা এখান থেকে কি করতে পারি, পারফেক্ট হয়েছে কি হয়েছে না, হুম, আবার একটু ঘোরাতে পারি, বা এভাবে না দিয়েও আমরা যদি, হ্যাঁ এটাই দেই, এটাই পারফেক্ট, এটাই বসাই। আচ্ছা, এবার আমরা এটাকে কি করব, একটু নিচে নিয়ে আসি। হুম, নিচে নিয়ে আসার পর এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নেই, রেক্টেঙ্গেল টুল নিয়ে এই বরাবর রেক্টেঙ্গেল টুলটা এঁকে দেই, দুইটা একসাথে সিলেক্ট করে আমাদের এই যে শেপ বিল্ডার টুল আছে, এই শেপ বিল্ডার টুল অল্টার ক্লিক করে বাইরেটা কেটে ফেলি। এবার এখান থেকে এটা সরিয়ে ফেলি, সরি কন্ট্রোল জেড। এবার শুধু এটাকে সরিয়ে ফেলি, এইটাই কিন্তু এই শেপ। এখন যতটুকু প্রয়োজন শিফট ক্লিক করে বাড়াইতে পারি, শিফট ক্লিক করে বাড়াই দেই তাহলে হয়ে যাবে। এবং এটাকে অ্যালাইন করব কোথায়, মিডল অ্যালাইন। এই যে পারফেক্ট ভাবে মিডল অ্যালাইন হয়ে গেছে। একটু জুম করে দেখি, পারফেক্ট হয়নি, কারণ হচ্ছে আমরা আমাদের মূল ডিজাইনটাকে একটু বড় করে ফেলেছিলাম। শিফট অল্টার ক্লিক করে সঠিক জায়গায় সুন্দর করে বসানোর ট্রাই করছি। দেখেন, ওকে, ওর মতো কিন্তু হয়ে গেছে পারফেক্টলি। মূল ডিজাইনটা আমাদের শেখা জরুরি। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের ইনফরমেশন গুলো দিব। আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, আমি আমার নাম দিয়ে বোঝানোর ট্রাই করি।